পুলিশে খোঁজাখুঁজির পরে পাইলো একটা চিঠি। ওইটার মধ্যে লেখা ছিল যে আম্মা আব্বা আমারে মাফ কইরা দিও, কারণ বাড়ি থেকে অনেক ঋণ কইরা আসছিলাম, স্বপ্ন পূর্ণ করার আশা নিয়েই বিদেশে আসছিলাম, কিন্তু আপনাদের আশা আমি পূর্ণ করতে পারি নাই। সৌদি আরব প্রবাসী নাজমুল ভাই, দেশের বাড়ি কুমিল্লা লাঙ্গলকোট। তো ওনার রুমমেটের সাথে ঘটে যাওয়া একটা ঘটনা শেয়ার করছে। প্রতিদিনের মতোই 4-5 জন আমরা রুমমেট সবাই কাজ করে রুমে আসলাম। রুমে এসে দেখি দরজা বন্ধ। অনেকক্ষণ ধরে ডাকাডাকি করতেছি, রুমের দরজা খুলতেছে না। হয়তো রুমের ভিতরে কেউ আছে, তাই রুমটা বন্ধ। তো রুমের দরজায় ধাক্কাইতেছি, কিন্তু দরজা খুলে না। প্রায় দাঁড়াই থাকতে থাকতে 1 ঘন্টা 1.5 ঘন্টা চলে গেল। তো অবশেষে আমরা রুমমেটটা কি করলাম, দরজা ভেঙে ফেললাম। দরজা ভাঙার সাথে সাথে দেখি একটা নিতর দেহ ঝুলে আছে ফ্যানের সাথে। তো তখন আমরা সবাই হতবাক হয়ে গেলাম, কে কি করব বুঝতে পারতেছিলাম না। তো অবশেষে আমরা কি করলাম, পুলিশের কাছে কল দিলাম। কারণ একটা লাশের মধ্যে যদি আমরা টাচ করি, তখন এটা যখন পোস্টমর্টম করবে, রিপোর্ট আসবে, তখন আমাদের টাচ পাবে। ওই জন্য আমরা লাশের মধ্যে টাচ করি নাই। তো পরে পুলিশ আসলো, পুলিশ আইসা তদন্ত করলো, সবাইকে জিজ্ঞাসা করলো আমাদেরকে, কিন্তু আমরা কেউ জানি না উত্তর দিলাম। আর ওইদিকে বাড়ি থেকে ফোনের পর ফোন দিতেছে, ফোনের মধ্যে রিং হইতেছে, কিন্তু রিং তো কেউ ধরে নাই। তো যখন আমরা রুমের ভিতরে ঢুকলাম, তখন ওর লাশ দেখার পরে ওর মোবাইলটা আমার হাতে পেলাম। পেয়ে আমি ওনার বাড়ির ফোন দেখলাম যে বাড়ি থেকে ফোন করছে। তো এখন কিভাবে আমি কি উত্তর দেব এটা আমি বুঝতে পারতেছিলাম না। তো আমি ফোনটা রিসিভ করলাম। রিসিভ করার সাথে সাথেই ফোনের ওই পাশ থেকে বেজে উঠলো মায়ের সুর, কিরে বাবা তোরে তো ফোন দিতেছি, তুই ফোন ধরতেছস না কেন? তো তখন আমি নিশ্চুপ হয়ে 2-4-5 সেকেন্ড পরে আমি বললাম, আসসালামু আলাইকুম আন্টি, আপনার ছেলে তো আর পৃথিবীতে নেই। তখন ওইদিকে চিল্লাচিল্লি শুরু হয়ে গেল, মায়ের কান্না শুরু হয়ে গেল। আর এইদিকে পুলিশ তদন্ত করতেছে যে লাশটা কিভাবে খুন হয়েছে, কিভাবে কি করা হয়েছে। তো অবশেষে পুলিশে খোঁজাখুঁজির পরে একটা বালিশের নিচে, ওনার বালিশের নিচে পাইলো একটা চিঠি। ওইটার মধ্যে লেখা ছিল যে আম্মা আব্বা আমারে মাফ কইরা দিও, কারণ বাড়ি থেকে অনেক ঋণ কইরা আসছিলাম, স্বপ্ন পূর্ণ করার আশা নিয়েই বিদেশে আসছিলাম, কিন্তু আপনাদের আশা আমি পূর্ণ করতে পারি নাই। তাই আমি এই দুনিয়ার মায়া ত্যাগ করে চলে যাচ্ছি, তোমরা পারলে আমাকে ক্ষমা করে দিও। তো তখন পাশে থাকে একজন বাঙালি, উনি আরবি জানে, তো উনি বলতেছে আর কি, তখন বাংলাটাকে একটা আরবি ট্রান্সলেট করে ওটা বললো আর কি, যে এরকম এরকম লেখছে, মানে এই মৃত্যুর মধ্যে কারো হাত নেই। তখন পুলিশেরা লাশটা নিয়ে চলে গেল। তো লাস্ট দেশে যাইতেও লাগবে প্রায় 2-3 মাস লাগে যায়। একটা প্রবাসীর লাশ কিন্তু আজকে মারা গেলে কালকে যেতে পারে না, 2-4 মাস এমনিতেই দেখবেন চলে যায়। তখন লাশ নিয়ে চলে গেল ক্যাপিটালে। আর ওইদিকে বাড়ির কোনো খোঁজ খবর নাই। শুধু একটা কথাই আমি বলছিলাম যে আপনার ছেলে আর পৃথিবীতে নাই। ওইখানে চিল্লাচিল্লি শুরু হয়ে গেছে, কি করব বুঝতে পারতেছিলাম না। তারপর আমি ফোন কাইটা দিছি। তো আমি যখন ফোন কাইটা দিছিলাম, ওই পাশ থেকে আবার ফোন করলো। ফোন করার পরে শোনা গেল বাবার কণ্ঠ। তখন বলতেছে, জিজ্ঞাসা করতেছে, বাবা তুমি কে, আমার ছেলে কই? তো তখন আর আমি ওনাকে বলতেছি, আঙ্কেল আপনার ছেলে হিস্টোরি উনি খুলে খাওয়ার আগেই বাবা জোরে একটা চিল্লি মারলো, হয়তো অজ্ঞান হয়ে গেছে, আর কোনো সাউন্ড আসতেছিল না ওইখান থেকে। তো তখন আমি অনেকক্ষণ চুপ রইলাম। চুপ থাকার পরে কি বলবার বুঝতে পারতেছিলাম না। পরে ওইখানে চুপ যেহেতু রয়েছে, চুপই অনেকক্ষণ পরে মনে হয়তো অনেক মানুষ জড়ো হয়ে গেছে, তখন চিল্লাচিল্লি শুরু হয়েছে, কিন্তু বাবার চিল্লি আর নাই। বাবা হয়তো স্ট্রোক করছে না কি হয়েছে তাও আমি জানি না। বাবার কোনো সাউন্ড আসতেছিল না, শুধুমাত্র আশেপাশে থাকা মানুষগুলার চিল্লাচিল্লি আসতেছিল যে কি হয়েছে কি হয়েছে। তো এই প্রবাসী ভাইয়ের গল্পটা আমি এতটুকু শেয়ার করলাম। আর তারপর 3 মাস পরে তখন আমি আর ওইখানে ছিলাম না এই রুমে, যার কারণে আমি গল্পটা শেয়ার করতে পারি নাই। পরে লাস্ট দেশে কিভাবে গেছে, কেমনি কি হয়েছে পরেরটা আর আমি জানি না, যার কারণে আমি শেয়ার করতে পারছি না। তো অসংখ্য ধন্যবাদ নাজমুল ভাই, কুমিল্লার ভাই, তো গল্পটা শেয়ার করার জন্য। আর আপনারা যারা প্রবাসী আছেন, দেশে বিদেশে যারা আছেন, যারা গল্প শেয়ার করবেন, ইনশাল্লাহ আমার সাথে যোগাযোগ করবেন। ইনশাল্লাহ আপনাদের লাইফ স্টোরি আমি শেয়ার করব। নিজের সাথে ঘটে যাওয়া কিছু ঘটনা অথবা অন্যদের সাথে ঘটে গেছে ওইরকম কোনো ঘটনা যদি থাকে আমার কাছে শেয়ার করবেন। ইনশাল্লাহ আমি সোশ্যাল মিডিয়ায় শেয়ার করার চেষ্টা করব। সবাই ভালো থাকবেন।